বাগডোগরা সেনা ক্যাম্পের কাছে সন্দেহজনক ঘোরাঘুরি আর তার ফলে ফের গ্রেফতার হলেন বাংলাদেশি নাগরিক। কথা বলবো, সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার যেটা হচ্ছে গত 9 মে আশরাফুল আলম নামে এক ব্যক্তিকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল এই যে ব্যাংডুমির কাছ থেকেই। এবার গত মঙ্গলবার দিন এই ভোর 5টা নাগাদ এই আজিজুল ইসলাম, যেটা জানা যাচ্ছে বাড়ি বাংলাদেশের দিনাজপুরে, যে ভোরবেলা কিন্তু এই ব্যাংডুমির আশপাশে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেনাবাহিনীর এক জওয়ান দেখতে পায়, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার অশ্লীল কথাবার্তায় তাকে কিন্তু আটক করে। সেনা যে গোয়েন্দারা তাকে বারবার দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে তখন মোটামুটি যা প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে এ কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে এই অঞ্চলে তার ঘোরাফেরা। তারপরে কিন্তু বাগডোগরা পুলিশে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে এবং শিলিগুড়ি আদালতে আজকে তোলা হবে। এবং মূল বিষয়টা হচ্ছে যে এই যে বারবার যে সেনা ক্যাম্পের আশপাশে এই ধরনের বাংলাদেশি চলে আসা, এটা কিন্তু একটা স্বাভাবিকভাবে পুলিশও দেখছে না, ফলে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। সনদ, ধন্যবাদ। বাগডোগরায় সেনা ক্যাম্পের আশেপাশে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন এই বাংলাদেশি এবং তিনি একেবারে সেনার হাতে ধরা পড়ে যান। আর এরপর আপনাদের দেখাবো প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নদিয়ার হাঁসখালিতে। সেখানেও কিন্তু জালে বাংলাদেশি। বড়চুপড়িয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান, আর সেই অভিযানে কিন্তু 5 জন বাংলাদেশি এবং একজন দালালকে পাকড়াও করেছে পুলিশ। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, রুটিন তল্লাশি করতে গিয়েই কি পুলিশের জালে ধরা পড়লো এই 6 জন? একদমই কুসুমিতা, নদিয়ার হাঁসখালিতে পুলিশের বিশেষ অভিযানে 5 জন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছে। এবং যেটা জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হাঁসখালি থানার বড় চুপড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালায় এবং 5 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা বাংলাদেশের বাগেরহাট, যশোর এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতের সীমান্তে অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং মুম্বাই, গুজরাট এবং বিহারের মতো রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। এরপরেই কিন্তু ভারতীয় দালালদের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল এবং গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে কিন্তু পুলিশ অভিযান চালায় এবং তারপর নাসিমা মণ্ডল, যিনি ভারতীয় দালাল, তার বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কুসুমিতা। সুজিত, ধন্যবাদ। উত্তর দিনাজপুরের চোপড়া, যেখানে ফের একবার জালিয়াতির পর্দা ফাঁস হলো। এর আগে বায়োমেট্রিক ট্যাব জালিয়াতি হয়েছিল, আর এবার একেবারে জাল নথিপত্র তৈরির চক্র প্রকাশ্যে চলে এলো। বিডিও অফিসের বাইরে তিনটে দোকান তৈরি করে সেখানে জাল নথিপত্র তৈরি হতো। রমরমা কারবার চলছিল। আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জাল দলিলও সেখানে তৈরি হতো। সেই সমস্ত উদ্ধার করেছে পুলিশ। প্রচুর ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এখন অব্দি টোটাল 5টা কেস হয়েছে। এটাতে যদি মার্চ মাসে যে কেস হয়েছে ওটাকে যদি মিলে রাখি তো টোটাল 5টা কেস, আর 5 জনকে এখন অব্দি অ্যারেস্ট করা হয়েছে, যেটাতে আমরা জাল দলিল পেয়েছি, আধার কার্ড, এপিক কার্ড আর আরও কিছু ডকুমেন্টসগুলো রয়েছে, যেটা নিয়ে মানে সরকারি যে প্রকল্পগুলো আছে সরকারি প্রকল্পকে ওনারা ফায়দা নিতে পারতেন। যদি বাইরের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, যেহেতু আমরা এদেরকে পিসি নিয়ে হচ্ছে, পিসি নেওয়ার পরে যদি এদের কাছ থেকে আরও কিছু পাওয়া যাবে, আর এদের যে ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো সিজ হয়েছে এটা নিয়ে খোঁজ চলবে। মানে পাবলিকে বলতে চাই কি ইঙ্গিত পাবেন আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে কানুন ব্যবস্থা নেব। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কতদিন ধরে এই তিনটে দোকানে এই সমস্ত জাল নথিপত্র তৈরি হচ্ছিল এবং সেটাও আবার একদম বিডিও অফিসের বাইরে? নজর এড়ালো কিভাবে? দেখো সেই প্রশ্নই উঠছে, একেবারে খোদ বিডিও অফিসের বাইরেই কিনা এইরকমভাবে জাল নথি তৈরি হচ্ছে, দোকান খুলে সেই জাল নথি তৈরি হচ্ছে। এবং যেটা সামনে এলো, গত মার্চ মাসে এডিএসআর চোপড়া তিনি একটি অভিযোগ করেন। তিনি বেশ কিছু দলিলপত্র দেখতে গিয়ে দেখেন যে অডিটের সময় যেটা নকল করে বানানো হয়েছে বলে তার মনে করেন, এবং সেই মতো সেই অভিযোগের পরে একজনকে গ্রেপ্তার এবং তার পরবর্তীকালে আরও একজন গ্রেপ্তার, এবং সেই তদন্ত করতে গিয়েই পুলিশের সামনে গোটা বিষয়টা এলো। এবং তারপর এই দোকানগুলিতে গত সোমবার দিনকে রেড হয় এবং 3টি দোকান থেকে প্রচুর
পরিমাণে নথি বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যার মধ্যে জাল দলিল রয়েছে। এবং মূলত যে বিষয়ে পুলিশ মনে করছে যে সরকারের বিভিন্ন প্রকল্পের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য জাল নথি বানিয়ে এইরকমভাবে কারবার, সেই কারবার কিন্তু চালানো হচ্ছিল। তোমার নিশ্চয়ই মনে আছে এই চোপড়াতে এর আগেও সরকারি যে প্রকল্প ট্যাপ কেলেঙ্কারি, সেই ঘটনাতেও দেখা যায় চোপড়ার লিঙ্ক সামনে আসে, চোপড়া থেকে সেই কিন্তু গোটাটা অর্গানাইজ হচ্ছিল বলে জানা যায় এরকম সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য। তোমার নিশ্চয়ই মনে যে বায়োমেট্রিক দুর্নীতি, সেখানেও চোপড়ার বিষয়টা সামনে এসেছিল। সুতরাং যখন এইরকম একটা সেন্সিটিভ যে জায়গা, সেখানে কিন্তু বারবার করে এইরকম জালিয়াতির যে চক্র সেটা সামনে আসছে। এবং এক্ষেত্রে আরও যেটা চিন্তার বিষয়, শুধুমাত্র যে এই সরকারি প্রকল্পের টাকা হাতানোতেই এইরকমভাবে জালিয়াতি, নাকি কোনো অনুপ্রবেশকারীরা যেরকমভাবে দেখেছো যে খুব সহজেই এই দেশের নাগরিক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে জাল পাসপোর্টের ঘটনা ঘটছে, বা কালীঘাটে সামান্য একটা দুর্ঘটনার ঘটনা ঘটলো এবং সেখানে উঠে এলো বাংলাদেশের নাগরিক মাত্র 15,000 টাকার বিনিময় সে কিন্তু একেবারে ভারতীয় নাগরিক কীভাবে হয়ে উঠেছে সেই বিষয়ের সামনে এসছে। সুতরাং এইরকমভাবে যে রমরমা কারবার, এবং সেই রমরমা কারবার একেবারে খোদ বিডিও অফিসের বাইরেই চলছিল, সেটা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে। বর্তমানে 3টি দোকানে রেড, 4 জনকে গ্রেপ্তার, তাদেরকে গতকালকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতেও পেয়েছে। আর ঠিকই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কারবার কতদিন ধরে চলছিল বা কতজনকে এইরকম জাল নথি বানিয়ে দিয়েছিল, সেই বিষয়টা প্রশ্ন উঠছে। পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়ে তদন্ত কাজ শুরু করেছে এবং অভিযুক্তদেরকে জেরা করে এর আরও কারা কারা যুক্ত রয়েছে সেগুলো জানার চেষ্টা চালাচ্ছেন তারা। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। একদিকে উত্তর দিনাজপুরের চোপড়ায় যেখানে প্রচুর পরিমাণে জাল নথিপত্র তৈরি হচ্ছিল একেবারে বিডিও অফিসের বাইরে, তখন পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেখানে বেআইনি সিম কার্ডের একেবারে রমরমা কারবার চলছিল। উদ্ধার হয়েছে বিভিন্ন সংস্থার 1183টি অবৈধ সিম কার্ড। হোসেন মল্লিক এবং মমিন মল্লিক নামে দুজনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিহার, ঝাড়খণ্ড